কিভাবে দ্রুত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আপনারা অলরেডি জানেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এই মুহূর্তে কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রাম। অনেকেই একটি ফেসবুক পেজ খুলে মাসের পর মাস বা বছরের পর বছর অপেক্ষা করেও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে না। পাশাপাশি আবার অনেকেই খুব দ্রুত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু ইনভাইটেশন পেয়ে যাচ্ছে। তো যারা মূলত মাসের পর মাস বা বছরের পর বছর অপেক্ষা করেও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে না, তারা যদি আজকের ভিডিওতে দেওয়া 6টি টিপস ফলো করতে পারে, সেক্ষেত্রে তারা অবশ্যই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা খুব দ্রুত পাওয়ার পসিবিলিটি থাকবে। তো চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টিম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3টা পোস্ট করুন। সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি প্রত্যেকদিন 2টা রিলস ভিডিও, পাশাপাশি আপনি সপ্তাহে 1টা বা 2টা লং ভিডিও, পাশাপাশি ফটো, টেক্সট, স্টোরি সহ বিভিন্ন ফরম্যাটে যদি আপনি প্রতিনিয়ত পোস্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে। অনেকেই আছে ফেসবুক একটি পেজ খুলে জাস্ট আজকে একটা পোস্ট করে এবং ইররেগুলার ভাবে পোস্ট করে, অর্থাৎ আজকে একসাথে 5টা পোস্ট করে, আবার 2 থেকে 3 দিন পোস্ট না করে 4 দিনের মাথায় আবার দেখা যায় একসাথে অনেকগুলো পোস্ট করে। এই ধরনের ইররেগুলার কাজ করলে আপনি কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। যে কারণে আপনাকে অবশ্যই ফেসবুকের ডিফারেন্ট টাইপ অফ ফরম্যাট ব্যবহার করে, অর্থাৎ ফেসবুকের ফটো, টেক্সট, স্টোরি প্রত্যেকটা ফরম্যাটে আপনাকে কিন্তু রেগুলার পোস্ট করতেই হবে। এছাড়াও আপনাকে রেগুলার পোস্টিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার প্রত্যেকটা কন্টেন্ট অরিজিনাল এবং ইউনিক হতে হবে। আপনার পেজ অথবা প্রোফাইল কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার দরকার। আর আপনি যদি আপনার পেজে বা প্রোফাইলে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা নিশ রিলেটেড প্রতিনিয়ত কাজ করতে হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট ফ্যান বেস তৈরি করতে হবে। এজন্য আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে বা একই রিলেটেড কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত আপলোড দিয়ে যেতে হবে এবং আপনার কন্টেন্টকে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করার জন্য আপনার অডিয়েন্সদেরকে কিন্তু উৎসাহিত করতে হবে। এজন্য এতে করে আপনার একটি নির্দিষ্ট ফ্যান বেস তৈরি হবে, আর এতে করে আপনার একটি ফ্যান বেস তৈরি হলে আপনি পরবর্তীতে যদি ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে। আর এক্ষেত্রেই কিন্তু আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। কপিরাইট গান, ভিডিও, ছবি ব্যবহার করবেন না। হেট স্পিচ, নেগেটিভ নিউজ কিংবা ভুয়া তথ্য এড়িয়ে চলুন। এছাড়াও ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, কমিউনিটি স্ট্যান্ডার্ডস যে রুলসগুলো রয়েছে, এই রুলসগুলো মেনে আপনাকে প্রতিনিয়ত ফেসবুকের কন্টেন্ট পাবলিশ করতে হবে। ফেসবুকে শুধুমাত্র কন্টেন্ট বানালেই হবে না, আপনার সেই কন্টেন্টটা অডিয়েন্সদেরকে দেখতে হবে এবং আপনার ওয়াচ টাইম যাতে বাড়ে। যেমনটি আপনি কোনো ফেসবুকে যদি কোনো ভিডিও কিংবা রিলস পাবলিশ করেন, সেই রিলস কিংবা ভিডিওটা যাতে শেষ পর্যন্ত একজন অডিয়েন্স দেখে, এজন্য আপনাকে আপনার রিলস কিংবা ভিডিওর শুরুতে এমন একটি শক্তিশালী হুক ব্যবহার করতে হবে, যেই হুকটার কারণে আপনার সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখে। এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আপনার পুরো ভিডিওতে প্রপার ইনফরমেশন থাকতে হবে এবং আপনার ভিডিওটাকে এমনভাবে কোয়ালিটিফুল করে তৈরি করতে হবে যাতে একজন দর্শক ভিডিওটা দেখা শুরু করলে শেষ পর্যন্ত দেখার ইচ্ছা পোষণ করে কিংবা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। এবং ভিডিওর মধ্যে চেষ্টা করবেন অপ্রয়োজনীয় অংশ স্কিপ করে যেতে, যাতে করে কোনো দর্শক ভিডিওতে বোরিং ফিল না করে। ভালো প্রোফাইল পিকচার, কভার ফটো ব্যবহার করুন। এছাড়াও আপনার প্রোফাইল বা পেজের অ্যাবাউট সেকশনে সম্পূর্ণ তথ্য দিন এবং আপনি আপনার পেজে কোন নিশ রিলেটেড কন্টেন্ট পাবলিশ করবেন, সেই নিশ রিলেটেড আপনার পেজের যে ক্যাটাগরিটি হবে, সেই ক্যাটাগরিটিকে আপনি ব্যবহার করুন বা সঠিক ক্যাটাগরি আপনি দিন। এছাড়াও আপনার ফেসবুকটাকে এমনভাবে কাস্টমাইজ বা সেট আপ করুন যাতে করে আপনার পেজটা বা প্রোফাইলটা একজন অডিয়েন্স দেখে প্রফেশনাল মনে করে। মনিটাইজেশন একদিনে আসে না। আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান, সেক্ষেত্রে আজকে ফেসবুক পেজ খুলে কালকেই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন, এমন মন মানসিকতা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে এবং আপনাকে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে এবং সময় দিয়ে আপনাকে লং টাইম কাজ করার জন্য মানসিকতা তৈরি করতে হবে। এভাবে আপনি আপনার ফেসবুক পেজে যদি কনসিস্টেন্সি মেনটেন করে 1 থেকে 3 মাস কাজ করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসার পসিবিলিটি বেড়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।